ডেথ নোটের সবচেয়ে বড় ভুলটা হয়তো লাইট করেনি, এল করেছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এল তখনও বুঝতে পারেনি তার নিজের নেওয়া একটা সিদ্ধান্তই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই সিদ্ধান্তটা কি ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এল কি সত্যি লাইটের কাছে হেরেছিল, নাকি লাইট শুধু এলের একটা ভুলের সুযোগ নিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশ্বের অন্যতম সেরা ডিটেকটিভ কিরার আইডেন্টিটির এত কাছে পৌঁছো শেষ পর্যন্ত তাকে ধরতে পারেনি। এলের আসল গেমটা লাইটকে সন্দেহ নিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল একটা ফেক টিভি ব্রডকাস্ট দিয়ে। ডেথ নোটের শুরুতে আমরা এল সম্পর্কে প্রায় কিছুই জানি না। তার আসল নাম এল ললিট, কিন্তু পৃথিবীর কাছে তার আসল আইডেন্টিটি গোপন। সে সাধারণত অবতারের মাধ্যমে বিভিন্ন ইনভেস্টিগেশন পরিচালনা করত বিশ্বের সবচেয়ে কঠিন ক্রিমিনাল কেসগুলোতে। যখন পুলিশ প্রায় কোনো পথ খুঁজে পেত না, তখন এল সেই কেসের দায়িত্ব নিত। তার আচরণ ছিল অস্বাভাবিক, সে খুঁজো হয়ে বসত, প্রচুর মিষ্টি খেত এবং প্রায় সবকিছু নিয়ে সন্দেহ করত। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা ছিল অসম্পূর্ণ ইনফরমেশন থেকেও লজিক্যাল কনক্লুশন তৈরি করা। কিরাকে সেই ক্ষমতাই তাকে পৃথিবীর বাকি সবার থেকে আলাদা করে দিয়েছিল। আর কিরাকে খুঁজতে এলের প্রথম বড় মুভটা ছিল এতটাই সিম্পল যে লাইট নিজেই তার ফাঁদে পা দিয়ে ফেলেছিল। মানুষ মারা যাচ্ছে প্রায় একইভাবে, হার্ট অ্যাটাক। আর ভিকটিমদের মধ্যেও একটা ক্লিয়ার প্যাটার্ন আছে, তারা মূলত ক্রিমিনালস যাদের পরিচয় পাবলিক ছিল। এল বুঝতে পারে এগুলো কোনো র্যান্ডম ডেথ না, কেউ ইচ্ছা করেই তাদের বেছে নিচ্ছে। কিন্তু সমস্যা হলো কিরা কোথায়? কোনো ওয়েপন নাই, কোনো ফিজিক্যাল এভিডেন্স নাই, কোনো আই উইটনেস নাই। তাহলে এমন একজন কিলারকে কিভাবে খুঁজে বের করা সম্ভব যে দূর থেকে মানুষ হত্যা করছে? এলের উত্তর ছিল কিরাকে এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যেখানে সে নিজেই নিজের লোকেশন প্রকাশ করবে। একদিন টেলিভিশনে একজন মানুষ হাজির হলো, নাম লিন্ডেল টেলর। সে নিজেকে এল বলে পরিচয় দেয় এবং কিরাকে ওপেনলি চ্যালেঞ্জ করে। লাইট টিভির সামনে বসেছিল আর সে জানতো না এটা আসলে একটা ট্র্যাপ। কিরা রেগে যায়, লাইট টেলরের নাম ডেথ নোটে লিখে দেয়। আর কিছুক্ষণ পর সেই লোকটি মারা যায়। আর তখনই এল তার আসল উদ্দেশ্য রিভিল করে। পুরো পৃথিবী এই ব্রডকাস্ট দেখেনি, এটা ক্যান্তরিজিয়নের জন্য ব্রডকাস্ট করা হয়েছিল। ফলে এল বুঝতে পারে কিরা জাপানের ক্যান্তরিজিয়নে অবস্থান করছে। আর কিরা এমন ভাবে হত্যা করতে পারে যার জন্য ভিকটিমের পরিচয় সম্পর্কে নির্দিষ্ট ইনফরমেশন প্রয়োজন। একটা ফেক ব্রডকাস্টের মাধ্যমে এল পুরো পৃথিবীর সার্চ এরিয়া একটা নির্দিষ্ট অঞ্চলে নামিয়ে আনে। এটাই ছিল এলের প্রথম বড় ভিক্টরি। কিন্তু খুব তাড়াতাড়ি এলের সন্দেহ এমন একজনের দিকে যাবে যাকে বাইরে থেকে প্রায় নিখুঁত মনে হতো। এলের ইনভেস্টিগেশন যত এগোতে থাকে, সে এমন একজন কিরাকে ইমাজিন করে যে পাবলিক ইনফরমেশন সম্পর্কেও জানে এবং সম্ভবত পুলিশ ইনভেস্টিগেশন তথ্য ইনডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। আর এফবিআই এজেন্টস জাপানে সম্ভাব্য সাসপেক্টদের ফলো করার পর পরিস্থিতি আরো কমপ্লিকেটেড হয়ে যায়। রায় পেনবার এবং এফবিআই এজেন্টদের মৃত্যুর ঘটনা এলের সাসপিশন আরো ন্যারো করতে সাহায্য করে। তারপর তার নজর পড়ে ইয়াগামি ফ্যামিলির দিকে। আর তাদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যক্তি লাইট ইয়াগামি, একজন অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। পুলিশের সঙ্গে তার পরিবারের সরাসরি কানেকশন আছে এবং তার বিহেভিয়ার অস্বাভাবিকভাবেই কন্ট্রোল। কিন্তু সমস্যা হলো সন্দেহ কোনো প্রমাণ না। এল লাইটকে সন্দেহ করতে পারে, কিন্তু শুধু নিজের সন্দেহের উপর ভিত্তি করে তাকে কিরা ঘোষণা করতে পারে না। তাই এল এবার সিদ্ধান্ত নেয় সে নিজেই লাইটের সামনে যাবে। ও ইউনিভার্সিটির এন্ট্রান্স সেরিমনিতে লাইটের সঙ্গে দেখা হয় একজন অদ্ভুত ছেলের যে নিজের নাম বলে হিডেকি রিওগাল। কিন্তু লাইটও জানে না এই মানুষটাই আসলে এল। তারপর এল সরাসরি লাইটকে জানিয়ে দেয়, আই অ্যাম এল। এটা ছিল অত্যন্ত রিস্কি মুভ, কারণ লাইটের সামনে এখন সেই ডিটেকটিভ দাঁড়িয়ে আছে যাকে সে হত্যা করতে চায়। কিন্তু লাইট তাকে হত্যা করতে পারছে না, কারণ সে এল এর আসল নাম জানে না। এখান থেকেই তাদের রিলেশনশিপ একটা সাইকোলজিক্যাল ব্যাটেলে পরিণত হয়। এল চেষ্টা করছে লাইটের কাছ থেকে মিস্টেক বের করতে, আর লাইট চেষ্টা করছে এল যেন কখনো তার বিরুদ্ধে ডেফিনিটিভ প্রুফ না পায়। তারপর আসে নাওমি মিসোরা। সে ছিল প্রাক্তন এফবিআই এজেন্ট এবং রাই পেপনারের ফিয়ান্সে। নাওমি বাস হাইজ্যাকিং ইনসিডেন্টের ইনফরমেশন থেকে গুরুত্বপূর্ণ ডিডাকশন করেছিল। সে বুঝেছিল কিরা শুধু হার্ট অ্যাটাক ঘটানোর মধ্যেই সীমাবদ্ধ না, সে ভিকটিমের মৃত্যুর পরিস্থিতিও ম্যানিপুলেট করতে পারে। এই ইনফরমেশন কিরা ইনভেস্টিগেশনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত, কিন্তু নাওমি ভুল মানুষের সামনে পড়ে যায়। লাইট তার সঙ্গে কথা বলে, তার বিশ্বাস অর্জন করে এবং শেষ পর্যন্ত তার আসল নাম জেনে যায়। তারপর লাইট ডেথ নোট ব্যবহার করে নাওমিকে নিজের জীবন শেষ করার দিকে পরিচালিত করে। ফলে এল এর কাছে পৌঁছানোর আগেই একজন সম্ভাব্য গুরুত্বপূর্ণ উইটনেস ইনভেস্টিগেশন থেকে হারিয়ে যায়। কিন্তু এল থামেনি, কারণ এবার কিরা গেছে ঢুকে পড়েছে সেকেন্ড কিরা। সেকেন্ড কিরার মেথড প্রথম কিরার থেকে আলাদা ছিল। সে টেলিভিশন স্টেশনে ভিডিও টেপস পাঠাচ্ছিল, আর তার কাছে ছিল এমন একটি অ্যাবিলিটি যেটা লাইটের কাছে ছিল না, শিনিগামি আইস। মিসা আমান একজন মানুষের মুখ দেখেই তার নাম এবং লাইফ স্প্যান দেখতে পারতো। এটা এলের জন্য ভয়ঙ্কর সমস্যা, কারণ এলের সবচেয়ে বড় প্রোটেকশন ছিল তার রিয়াল আইডেন্টিটি গোপন রাখা। ইনভেস্টিগেশনের মাধ্যমে এল মিসাকে সেকেন্ড কিরা হিসেবে সাসপেক্ট করে, শেষ পর্যন্ত তাকে আটকাও করা হয়। আর তখন লাইট এমন একটা প্ল্যান শুরু করে যার ফলে সে নিজের কিরা আইডেন্টিটি থেকে সাময়িকভাবে
ভাবে মেমোরি হারিয়ে ফেলে। লাইট ডেথ নোটের ওনারশিপ ছেড়ে দেয়। এর ফলে সে ডেথ নোটের সঙ্গে সম্পর্কিত নিজের মেমোরি হারিয়ে ফেলে। এখন এলের সামনে থাকা লাইট সত্যিই নিজেকে কিরা মনে করে না। সে কিরা ইনভেস্টিগেশনে এলের সঙ্গে কাজও করতে থাকে। এটাই এলের জন্য একটা বিশাল সাইকোলজিক্যাল ডিলেমা তৈরি করে, কারণ এলের সাসপিশন লাইটের দিকে, কিন্তু লাইটের বিহেভিয়ার এমন যে সে নিজেই কিরাকে ধরতে সাহায্য করছে। অন্যদিকে কিলিংস থামেনি, কারণ ডেথ নোট এবং কিরার রোল এখন চলে গেছে ইয়োৎসুবা গ্রুপের দিকে। আর এখানে এল প্রথমবার এমন এভিডেন্সের সামনে দাঁড়ায় যা তাকে সুপারন্যাচুরাল পসিবিলিটিকে আরো গুরুত্ব দিয়ে ভাবতে বাধ্য করে। ইয়োৎসুবা ইনভেস্টিগেশন এলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ কিলিংস এর সঙ্গে ইয়োৎসুবা গ্রুপের কয়েকজন সদস্যের কানেকশন পাওয়া যায়। ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা পৌঁছে যায় কিয়োসুকে হিগুচির কাছে। হিগুচি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। তার কাছ থেকে পাওয়া যায় ডেথ নোট। এখন এল প্রথমবার হাতে পায় এমন একটা অবজেক্ট যেটা রোলস কিরার কিলিংস মেথডের সঙ্গে মিলে যাচ্ছে। ডেথ নোটের সুপারন্যাচুরাল নেচার ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকে। আর যখন লাইট ডেথ নোট স্পর্শ করে, তার হারানো মেমোরিজ ফিরে আসে। সে আবার মনে করতে পারে সে কিরা, এবং এরপর লাইট আবার নিজের অরিজিনাল প্ল্যানে ফিরে যায়। কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল ডেথ নোটের একটি রোল, 13 ডে রুলস। যদি কোনো ব্যক্তি ডেথ নোটে নাম লেখার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকটি নাম না লেখে, তাহলে সে মারা যাবে। এই 13 ডে রুল লাইট এবং মিসার ইনোসেন্স প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়, কারণ তারা দীর্ঘ সময় আটকে ছিল। যদি তারা কিরা হয় এবং রোল সত্যি হয়, তাহলে তাদের বেঁচে থাকার কথা, কিন্তু তারা মারা যায়নি। তাই ইনভেস্টিগেশনের অনেক সদস্য বিশ্বাস করতে শুরু করে লাইট এবং মিসা কিরা না। কিন্তু এল পুরোপুরি কনভিন্সড হয়নি। তার প্রশ্ন ছিল এই রুল কি সত্যি ডেথ নোটের অরিজিনাল রুল, নাকি কেউ ইচ্ছা করে এটা তৈরি করেছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে এল এমন একটা সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেবে। এল 13 ডে রোলের সত্যতা পরীক্ষা করতে চায়। লাইট এবং মিসার ইনোসেন্স নিয়ে তৈরি হওয়া বড় যুক্তিটাই ভেঙে পড়তে পারে। কিন্তু এল জানতো না এই ইনভেস্টিগেশন শুধু লাইটের বিরুদ্ধে নয়, এটা রেমের বিরুদ্ধেও। রেম মিসাকে প্রোটেক্ট করতে চায়, আর লাইট সেটা বুঝেছিল। লাইট জানতো যদি মিসা এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তার জীবন বিপদে পড়ে, রেম তাকে বাঁচানোর চেষ্টা করবে। আর ডেথ নোটের রুলস অনুযায়ী একজন শিনিগামী যদি নিজের স্বার্থে কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য অন্য কোনো মানুষকে হত্যা করে, তাহলে সেই শিনিগামী মারা যাবে। তাই লাইট এলকে নিজের হাতে হত্যা করার প্রয়োজন অনুভব করেনি। তার পরিকল্পনা ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে রেম নিজেই এলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। লাইট এমন পরিস্থিতি তৈরি করতে থাকে যেখানে মিসার নিরাপত্তা এবং কিরার ইনভেস্টিগেশন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এল যদি মিসাকে আবার ইনভেস্টিগেট করে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে মিসার জীবন বিপদের মধ্যে পড়তে পারে। আর লাইট জানতো রেম মিসাকে মরতে দেবে না। শেষ পর্যন্ত রেম বুঝতে পারে এল এবং ওয়াতারি বেঁচে থাকলে মিসার ভবিষ্যৎ বিপদের মধ্যে থাকবে। তাই রেম ডেথ নোট ব্যবহার করে প্রথমে ওয়াতারিকে হত্যা করে, তারপর এল ললিত নাম লেখে, এবং এই কাজের ফলে রেম নিজেও মারা যায়। এটাই লাইটের সবচেয়ে বড় ভিক্টরি ছিল। সে এলকে নিজের হাতে হত্যা করেনি। সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেখানে অন্য একজন এলকে হত্যা করতে বাধ্য হয়েছিল। আর এখানেই এলের সবচেয়ে বড় স্ট্রেংথ, তার লজিক এবং ইনভেস্টিগেশন শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবহৃত হয়। তারপর আসে সেই বিখ্যাত বৃষ্টির সিন। এল এবং লাইট পাশাপাশি বসে থাকে। এল লাইটের পা ধুয়ে দেয়। এই সিনের এক্সাক্ট সিম্বলিক মিনিং ক্যানন সরাসরি এক্সপ্লেন করে না, তাই এটাকে নিশ্চিতভাবে কনফেশন বা এল ফাইনাল রিয়েলাইজেশন বলা ঠিক হবে না। কিন্তু সিনের কনটেক্সট থেকে বোঝা যায় এল অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল। এল মাটিতে পড়ে যায়, লাইট তার সামনে দাঁড়িয়ে থাকে। এলের শেষ মুহূর্তে লাইটের মুখ দেখে সে ঠিক কি বুঝেছিল ক্যানন সেটা সরাসরি জানায় না। আমরা এলের ইন্টারনাল থটস পাইনি, তাই এটা নিশ্চিতভাবে বলা যায় না যে এল মৃত্যুর আগে নিশ্চিতভাবে জেনে গিয়েছিল লাইটই কেরা। কিন্তু একটা বিষয় নিশ্চিত, লাইট ছিল এলের সবচেয়ে বড় সাসপেক্ট, আর সেই সাসপেক্টই তার মৃত্যুর মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছিল। এখন আসল প্রশ্ন, এল কি লাইটের কাছে হেরে গিয়েছিল? যদি শুধু আউটকাম দেখেন, হ্যাঁ, এল মারা যায়, লাইট বেঁচে থাকে। কিরার ইনফ্লুয়েন্স আরো শক্তিশালী হয়, কিন্তু পুরো ইনভেস্টিগেশন দেখলে ছবিটা অনেক বেশি কমপ্লিকেটেড। কিরার লোকেশন ন্যারো করেছিল, কিরার কিলিং মেথড সম্পর্কে ডিডাকশন করেছিল, লাইটকে সাসপেক্ট করেছিল, মিসাকে সেকেন্ড কিরা হিসেবে আইডেন্টিফাই করেছিল, ডেথ নোটের এক্সিস্টেন্সের সত্যতা বের করেছিল, এবং 30 ডে রোল নিয়েও প্রশ্ন তুলেছিল। অর্থাৎ এল ভুল পথে হাঁটছিল না, বরং সে বারবার সঠিক ডিরেকশনে যাচ্ছিল। সমস্যা ছিল তার অপোনেন্ট এমন একটা সুপারন্যাচুরাল সিস্টেম ব্যবহার করছিল যার রুলস এল এর প্রথম থেকেই জানা ছিল না। আর লাইট শুধু ডেথ নোট ব্যবহার করেনি, সে মানুষের ইমোশনস, লয়্যালটি এবং ফিয়ারকেও নিজের স্ট্র্যাটেজির অংশ বানিয়েছিল। তাহলে এল এর ডাউনফল কি ছিল? তার ইন্টেলিজেন্সের অভাব না, বরং কিরাকে সে ইন্টেলিজেন্স একা যথেষ্ট ছিল না। এল লাইটকে সাসপেক্ট করতে পেরেছিল, কিন্তু সন্দেহকে চূড়ান্ত প্রুফে পরিণত করতে পারেনি। আর লাইট সেই গ্যাপটাই ব্যবহার করেছিল। একদিকে ছিল এল এর লজিক, অন্যদিকে ছিল ডেথ নোটের সুপারন্যাচুরাল রুলস, শিনিগামি, মিসার শিনিগামি আইস, রেমের লয়্যালটি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইটের অ্যাবিলিটি টু ম্যানিপুলেট। তাই এল এর ডাউনফলকে শুধু লাইট ওয়াজ স্মার্টার দেন এল বলে শেষ করলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। আরো অ্যাকিউরেট ব্যাখ্যা হলো এল সত্যের খুব কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু সেই সত্যকে নিরাপদভাবে প্রমাণ করার আগেই লাইট এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছিল যেখানে এল এর ইনভেস্টিগেশনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এল এর মৃত্যু কিরা ইনভেস্টিগেশনের শেষ ছিল না, তার ইনভেস্টিগেশনের ফাউন্ডেশন। পরবর্তীতে নেয়ার এবং মিলর কাজে আসে, দুজনেই নিজেদের পথে কিরা ইনভেস্টিগেশন এগিয়ে নেয়, আর শেষ পর্যন্ত লাইটের আইডেন্টিটি এবং কিরা হিসাবে তার কর্মকাণ্ড প্রকাশ পায়। তাই এল
এলের গল্পকে শুধু একজন জিনিয়াস ডিটেকটিভ যে কিরার কাছে হেরে গিয়েছিল বললে পুরো গল্পটাই মিস করা হবে। কারণ এল এমন একজন ডিটেকটিভ ছিল যে এমন এক এনিমির বিরুদ্ধে দাঁড়িয়েছিল যার হাতে ছিল এমন একটি ক্ষমতা যার সুপার ন্যাচারাল নেচার সে শুরুতেই জানত না। তারপরও সে কিরাকে পৃথিবীর বিশাল পপুলেশন থেকে একটা নির্দিষ্ট রিজিয়নে, তারপর একটা নির্দিষ্ট ইনভেস্টিগেশনে এবং শেষ পর্যন্ত একজন নির্দিষ্ট মানুষের কাছে নিয়ে এসেছিল। সে লাইটকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু লাইটকে এমন ভাবে কর্নার করেছিল যে তাকে শেষ পর্যন্ত এলকে সরানোর জন্য এত জটিল একটা প্ল্যান তৈরি করতে হয়েছিল। হয়তো এটাই এল ললিটের সবচেয়ে বড় লেগেসি।